পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল আনফাল। বাংলা অর্থ আয়াত সংখ্যা ২০। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না, অথচ তোমরা শুনছ। আয়াত সংখ্যা ২১। আর তোমরা তাদের মতো হয়ো না যারা বলে আমরা শুনেছি, অথচ তারা শুনে না। আয়াত সংখ্যা ২২। নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্টতম বিচরণশীল পানি হচ্ছে বধির বোবা যারা বুঝে না। আয়াত সংখ্যা ২৩। আর আল্লাহ যদি তাদের মধ্যে কোনো কল্যাণ জানতেন তাহলে অবশ্যই তাদেরকে শোনাতেন, আর যদি শোনাতেন তাহলেও তারা মুখ ফিরিয়ে নিত, এমতো অবস্থায় যে তারা উপেক্ষাকারী। আয়াত সংখ্যা ২৪। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে আহ্বান করে তার প্রতি, যা তোমাদেরকে জীবন দান করে। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন, আর নিশ্চয় তার নিকট তোমাদেরকে সমবেত করা হবে। আয়াত সংখ্যা ২৫। আর তোমরা ভয় করো ফিতনাকে, যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু জালিমদের ওপরই আপতিত হবে না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর। ফিতনা একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যা বিপদ, কষ্ট, পরীক্ষা, গজব, আযাব, দাঙ্গা, গোলযোগ, সম্মোহন, আকর্ষণ, শিরক, কুফর, নির্যাতন ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। আয়াত সংখ্যা ২৬। আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প, তোমাদেরকে দুর্বল মনে করা হতো জমিনে। তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদেরকে ছোঁ মেরে তুলে নিয়ে যাবে। অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন, নিজ সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন এবং তোমাদেরকে পবিত্র রিজিক দান করেছেন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। আয়াত সংখ্যা ২৭। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের খিয়ানত করো না, আর খিয়ানত করো না নিজেদের আমানতসমূহের, অথচ তোমরা জানো। আয়াত সংখ্যা ২৮। আর জেনে রাখো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো ফিতনা, আর নিশ্চয় আল্লাহ তার নিকট আছে মহা পুরস্কার। আয়াত সংখ্যা ২৯। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান প্রদান করবেন, তোমাদের থেকে তোমাদের পাপসমূহ দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল, অর্থাৎ তিনি তোমাদের মধ্যে আন্তরিক দৃঢ়তা, বিচক্ষণ ক্ষমতা ও সুন্দর হিদায়াত সৃষ্টি করে দেবেন, যার মাধ্যমে তোমরা হক ও বাতিলের পার্থক্য করতে পারবে। জুবদাতুত তাফসীর। আয়াত সংখ্যা ৩০। আর যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে বের করে দিতে, আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও ষড়যন্ত্র করেন, আর আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম। আয়াত সংখ্যা ৩১। আর তাদের ওপর যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে, শুনলাম তো, যদি আমরা চাই তাহলে এর অনুরূপ আমরাও বলতে পারি, এ তো পিতৃপুরুষদের কল্পকাহিনী ছাড়া কিছু না। আয়াত সংখ্যা ৩২। আর স্মরণ করো যখন তারা বলেছিল, হে আল্লাহ, যদি এটি সত্য হয় আপনার পক্ষ থেকে তাহলে আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন, অথবা আমাদের ওপর অন্য কোনো যন্ত্রণাদায়ক আযাব নিয়ে আসুন। আয়াত সংখ্যা ৩৩। আর আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দেবেন এ অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান, এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন এমতো অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে। আয়াত সংখ্যা ৩৪। আর তাদের কি আছে যে আল্লাহ তাদেরকে আযাব দেবেন না, অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে, আর তারা এর অভিভাবকও নয়। তার অভিভাবক তো শুধু মুত্তাকীগণ, কিন্তু তাদের অধিকাংশ জানে না। আয়াত সংখ্যা ৩৫। আর
কাবার নিকট তাদের সালাত, শীষ ও হাত তালি ছাড়া কিছু ছিল না। সুতরাং তোমরা আস্বাদন করো আযাব, কারণ তোমরা কুফরি করতে। আয়াত সংখ্যা ৩৬। নিশ্চয় যারা কুফরি করেছে তারা নিজেদের সম্পদসমূহ ব্যয় করে আল্লাহর রাস্তা হতে বাধা প্রদান করার উদ্দেশ্যে। তারা তো তা ব্যয় করবে, অতঃপর এটি তাদের ওপর আক্ষেপের কারণ হবে। এরপর তারা পরাজিত হবে, আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে সমবেত করা হবে। আয়াত সংখ্যা ৩৭। যাতে আল্লাহ পৃথক করেন মন্দকে ভালো হতে আর মন্দের কতককে কতকের ওপর রাখবেন এবং সেগুলোকে একসাথে স্তূপ করবেন, এরপর তা জাহান্নামে নিক্ষেপ করবেন, তারাই তো ক্ষতিগ্রস্ত। আয়াত সংখ্যা ৩৮। যারা কুফরি করেছে তুমি তাদেরকে বলো, যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে, আর যদি তারা পুনরায় করে তাহলে পূর্ববর্তীদের ব্যাপারে আল্লাহ রীতি তো গত হয়েছে। আয়াত সংখ্যা ৩৯। আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। তবে যদি তারা বিরত হয় তাহলে নিশ্চয় আল্লাহ তারা যা করে সে বিষয়ে সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা ৪০। আর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক, তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী।